প্রপদ্যন্তে স্নাং তথৈব ভজম্যহম। তাই আজকে চোখের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিচ্ছি, সেদিনের ঋণটা আমি শোধ করে দিচ্ছি রে গুহক। এটা মুখ্য কারণ। মুখ্য কারণটা ভগবান বললেন না, গৌণ কারণটা বললেন। কি বললেন? কাঁদজি কেন জানিস? শোন তালে বলি। ও গুহক, ভৃগুমুনি যেদিন আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভৃগুমুনি গো, গো ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বুকে ধরতে পার। সেদিন ভৃগুমুনি আমার চরণ, ভৃগুমুনি আমায় কথা দিয়েছিল, ভগবান এক জন্মে নয়, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাবে। ও গুহক, এ জন্মে ভেবেছিলাম রাম অবতারে ভক্তের চরণ আর পাওয়া হবে না, কিন্তু তোর চরণ পেয়ে চরণ বুকে ধরে জনম আমার হলো, ধনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো। গুহক জনম জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো, জনমে জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো। আর কতটা এসে গেছি মা, ও মা, যেই হাঁক দিয়েছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে রসতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সজরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। গুহক তুই কোথায় উঠেছিস? ঝাঁপ দিয়ে পড়েছে গুহক। কিরে পায়ে লাগলো না? না না, ব্যথা ভালো হয়ে গেছে। মা, এই আমার বন্ধু। আহা, সবরী মা এক দৃষ্টিতে রাম চরণের দিকে তাকিয়ে আছে, মুখ দেখছে না, চরণটার দিকে তাকিয়ে আছে। এই চরণ গুণে পাষাণ হল্লা উদ্ধার হলো, তোমার সেই চরণটা একবার আমার বুকে দাও, আমার মতো পাষাণটাকে উদ্ধার করে দাও। সবরী মা বলছে, প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, একবার ভেতরে চলো, শুনেছি দ্বার থেকে কেউ ফিরে গেলে ক্ষতি হয়, একটু ভেতরে চলো। তোমার চিন্তা নেই, জাতিতে চণ্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, কটা পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, দুটো ভোজন করাইব। রামচন্দ্র বললে, শোনো সবরী মা, এ জন্মে হবে না। কেন হবে না? আমি যেদিন 14 বছরের জন্য বনে আসছিলাম, আমার পিতার শেষ আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। পিতৃবাক্য লঙ্ঘন করতে পারবো না, তবে তোমার ফল খাওয়ানোর যখন ইচ্ছা, আগত জন্মে আমি বৃন্দাবনে নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে কিরাত কীর্তানি হয়ে, তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজকে এই তেতা যুগে তোমায় কথা দিলাম, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন দাপর যুগ, কিরাত কীর্তানি, বেদ আর বেধিনী। বেদ মানে বোঝেন তো, যারা পাখি শিকার করে। বৃন্দাবনের নিয়ম আছে,
দুটি পাখি সারা রাত তারা ঝগড়া করে দুজন দুদিকে চলে যায়। কেন? রাধা গোবিন্দ যতক্ষণ যুগলে থাকে ততক্ষণ তারা যুগল হয় না। রাধা গোবিন্দের সকালে কুঞ্জবিলাস হলে, যুগল ভাঙলে, তখন তারা এসে যুগলে আবদ্ধ হয়। চক্রবাক চক্রবাকী, তঞ্চু আর তঞ্চি। এইবার ব্যাত করে থেকে পুরুষ পাখি তঞ্চুকে মেরে দিয়েছে সকাল বেলায়। তখন তঞ্চি অভিশাপ দিল, ব্যাত তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাত অন্ধ হয়ে গেল। বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে বৃন্দাবনে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে ওই ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। বুঝে নেওয়া গেল? চলুন ফলটা বেচে দিলি শেষ। সেখানে একাদশীর বিধান আছে। এই জল জ্বলা কথাটাকে এবার যে যেমন ভাবে নিয়েছে, কেউ নিয়েছে আটা দিয়ে জল দিয়ে, কেউ নিয়েছে ফল জল, যে যেভাবে নিয়েছে, বিভিন্ন শাখা পোশাকা, বিভিন্ন মতাদর্শ। ওটা নিয়ে সমালোচনা না করাই ভালো। যে যার গুরু যা দিয়েছে সেই নিয়েই থাকো। আর যদি বলো না আমি প্রকৃত আইন মেনে চলবো, তাহলে নির্জলা। আর যদি তা না পারো, তাহলে বেলা 12টার পর একটা ফল, যতটা পারো জল, শেষ। আবার সন্ধ্যের পর একটা ফল। সন্ধ্যার পর না হলেই ভালো হয়, একান্ত না পারলে একটা ফল হবে। তাহলে পরের দিন আর বিছানা ছাড়বে না। হ্যাঁ, এমনি একাদশী করলে পরের দিন গান থরথর করছে, কেমন হচ্ছে। সে ভোর হতে না হতেই আগে ওই সিদ্ধ অন্ন চাপি দেবে। তোমাদের এদিকে কি হয় জানি না, ভোর হতে না হতেই আগে সিদ্ধ অন্ন আর আলু সিদ্ধ করে বসে থাকবে। মানে আগের দিন যেটা নেয়নি আজকে সেটা 4 বার ধরে নেবে। লাভ হবে কি? কি গো, নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এগিয়ে যাই। কি ছিল? চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তাং। আচ্ছা, নৈবিত্তং, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? আহার নিদ্রা। এইবার আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেগুলো দেহের জন্য, কিন্তু দেহের ভেতরে একজন আছে যিনি অর্গানাইজ করছেন। এই যে আমি কথা বলছি, তিনি সুইচ মারছে, কথা বেরোচ্ছে। সুইচ মারলে হাঁটতে পারবেন, সুইচ ছেড়ে দিলেই আর হাঁটতে পারবেন না। এই যে হাত পা নাড়ছি, ভেতর থেকে একজন অর্গানাইজার আছে, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে একদম আদিলীলায় সুন্দর করে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাই গৌর হরি ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। বুঝে নেওয়া গেল? ডক্টর বিধানচন্দ্র রায় বলতে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মা বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপথরিয়া হয়ে মরবে, তাই না? তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। ভালো করে শুনে নিন এগুলো। হরি নাম তো শুনবো, যার জন্য দেখবেন গৌড়ীয় বৈষ্ণবরা সহজে হরিবাসরে যায় না। কেন? যাত্রার মুখে হরি কথা শুনবো না।
আপনি আচরিয়া ধর্মজীবের শিখায়, আপনি না আচরিলে ধর্মজীবে শেখানো না যায়। যে কথা চৈতন্য মঙ্গলে লোচনদাস ঠাকুর আরো হাইলাইট করে দিলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না যে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বুঝে নেওয়া গেল? এতে কি হবে? শুনতে মন ভালো লাগবে। হ্যাঁ, কি গান গাইলো, আহা! সারা রাত হরিনাম শুনলাম আর সকালবেলা গিয়ে এই শাশুড়ির সঙ্গে হাতাহাতি লাগলাম। ওই যে বললাম, সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরিকথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া বানিয়ে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য কর্ম কি? চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস যখন লিখছে, কত বয়স? 80 বছর। ডান দিকে রেখেছে গোবিন্দ ঘোষের কর্চা, বাঁ দিকে রেখেছে মুরারি গুপ্তের কর্চা। অশীতি বিদ্ধ আমি লিখিতে না পারি, গৌর তুমি লিখিয়ে দাও তোমার সেই বাণী। হঠাৎ গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে কে? তুমি যার কথা লিখছো আমি সেই। দয়াময় এসেছো, দয়াময় এসেছো, তুমি আসবে বলে মদন রতনাশ পেতেছি, তুমি আসবে বলে মদন রতনা শোন পেতেছি। মন তুলসী বিবেক চন্দ্র সব তুলে রেখেছি, আসবে বলে মদন রতনা শোন পেতে। কৃষ্ণদাস জীবের নৈতিক কর্তব্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লেখো। যারা চৈতন্য চরিতামৃত যদি বাড়িতে থাকে গিয়ে খুলে দেখবেন, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে, যেটা কৃষ্ণদাস কবিরাজের লেখা, 6টা লাইন মোটা কালিতে লেখা আছে জীবের নৈতিক কর্তব্য কি। 7-5 মিলি নিজ দাঁড়ে দেব সিজা, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে যাব হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা যে হরিনাম করব এর কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, ওরা সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, এই কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলে গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ তাই গৌর হরি কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্রং, এবার বিত্রং কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না
মানব হচ্ছে সবার শ্রেষ্ঠ জীব। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিকাল। পারবে? তুমি যদি একদিন হঠাৎ করে তিলক করো কিংবা মালা পড়ো, হায় হায় হায়, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে এখন। আর বলো না গো, এটা কলিযুগ তো, নিজে করবো না, কারো পিছনে খাঁচি দিতে ছাড়বো না। কিন্তু অন্য ধর্মে এটা পাবেন না, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে। দেখবেন আজকে আপনি ভাবুন না, মায়াপুর গেছেন তো, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটা আমাদের চরিত্র। এখনো সচেতন হন, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন। আমি তো বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন, দরকার নেই, সংসার করুন যখনই সময় পাবেন। যেমন দেখবেন পাখি ডিমে তা দেয়, দেখেছেন? পাখি বাসায় বসে ডিমে তা দেয়। লক্ষ্যটা রাখে কোথায় জানেন? কোনো শত্রুপক্ষ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করতে। তুমি সংসার রূপ ডিমে দিনরাত তা দাও, কিন্তু লক্ষ্যটা রেখো গোবিন্দ চরণে। তাহলে আর চিন্তা নেই। ভাবি দেবো, কিন্তু সময় পাইনি। হ্যাঁ, ভালো করে কি আপনি বলেন মশাই? আপনি তো লোকের বাড়ি খানদান ঘুমান আর হরিনাম করেন। 32-33 বছর ধরে চলছে আমার এই ব্যাপারটা। বলি এখন সত্যি মেয়েদের সংসারে প্রচুর কাজ, এটা ঠিক। আমার সংসারে দেখি তো আমি প্রচুর চাপ। আবার বাড়িতে যদি বিগ্রহ থাকে, বাপরে বাপ, সে আর সময় পাবে না, নিঃশ্বাস ফেলার সময় পাবে না, প্রচুর চাপ। যাদের অন্নভোগ বা 4 টাইম 5 টাইম সেবা হয়, সময় পাবে না। তাদের কথা বাদ দিন, গৃহস্থদের কত কাজ, সংসারে প্রচুর চাপ। আচ্ছা তাই যদি হয়, কুকুরেরও তো সংসার আছে। কি গো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যেটা কুকুরের নাই। আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। কিরকম? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে জানিস, চন্নিতে এত 5 ফোড়ন। শালা দাঁতে পোকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন। মনু সংহিতা বলছে ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণ শোধ করবে। কেন? যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, পরজন্মে তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। হয় পার্টি এসে গেছে, ঠিক। ও যেখানেই তাক চলে আসবে, এসে লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো শুনেন ইউটিউবে। আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ভদ্রবেশে
ভদ্রবেশে বলবো, কেউ গায়ে মারছেন না তো? মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। অন্তরে তারে মানুষ কয়, প্রেমে যারা তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? যখনই সময় পাবেন, সারাদিনে 24 ঘন্টার মধ্যে যখনই সময় পাবেন, যদি ঘন্টায় 1 মিনিট করে দেন তাহলে 24 মিনিট ভগবানকে দিতে হবে। যেটা শ্রীমদ্ ভাগবত বলছে এক দণ্ড, দণ্ড এক দণ্ড মানে 24 মিনিট। প্রত্যেক ঘন্টা থেকে একটা করে মিনিট আমাকে দাও, বাকি তুমি তোমার কাজ করো। 59 মিনিট তোমার, 1 মিনিট আমার, নাকি দেব আমরা? সময় কোথায়, তাই না? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, ওগো নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, ওগো উদয় প্রিয়সী, বলে চাল বাড়ন্ত লক্ষ্মীকান্ত, অমনি মালা ঝোলাথ, গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো, গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। না না, কাল থেকে ভাই শোনো, কাল থেকে ভোরবেলা সেরে নেবো। সবাই যখন ঘুমাবে আমি সেই সময়টায় কাজ সেরে নেবো। ভাবি ভোরের বেলা উঠেই আমি করব তোমার স্তব, দেখি খোকাই উঠে খিদের চোটে বাধায় কলর, আবার সেই রসেতে গিন্নি উঠে, আবার সেই রসেতে গিন্নি উঠে, চাঁদ বদনে ফোটায় খই, গুরু বলো ডাকার সময় কই, ওগো গুরু বলো তোমায় আমার ডাকার সময় গো। একটা সময় করে নেওয়া যাবে, যখন স্নান করতে যাব নদীতে, কেউ বাড়ির লোক থাকবে না, টুক করে কাজ সেরে নেব। আহা, শান্তি করে নদীর ঘাটে করব তোমার স্তব। এই সময় কেউ নেই, সেরে নি। ও মা, দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে হরিবল দাঁড়াই এসে ওদের দেহের প্রাণে নয়ন গেল, দেখে প্রাণে নয়ন গেল, তোমায় আমার ডাকলাম কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। নিতাই গৌর হরি বল, তোমায় আমার ডাকার সময় গো। তবে ডাকবে, এখন না ডাকলেও সেদিন ডাকবে, তাই না? যখন বিছানায় পড়ে যাবে আর বেরোচ্ছে না, সামনের পার্টি আউট, হরি বলার হবি বল, রাস্তা কিছু নেই, ডাকতে তোমাকে হবে, আমার ঝোলায় তোমায় আসতেই হবে। হ্যাঁ, রাস্তা কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বাং বিত্বাং, বৃত্তি কিং কর্তব্য বিমূঢ়। বৃত্তিটা কি হবে? ভগবানের কাছে আমরা যাই, এটা সত্য, প্রত্যেকে কম বেশি যাই, তাই না? জাননি? বলুন তো, ভগবানকে প্রতিদিন ফুল দেন কারা চরণে? একটু হাত তুলুন তো দেখে নি।
দেন? বাহ, বেশ ভালো। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন, তাই তো? খুব ভালো। তবে তিনটে কথা মাথায় রেখে ফুল দেবেন। কোনো সময় কুড়ি ফুল ভগবানকে দেবেন না, কোনো সময় বাসি ঝরে পড়ে থাকা ফুল ভগবানকে দেবেন না, আর সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না, দরকার নেই, ওতে লাভ নেই। কি হয়েছে এদিকে হয় নাকি? জয় রাধে। ওতে লাভ কিছু হবে না। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই, এটা জেনে রাখো। তার থেকে দেবো না, কারণ ঠাকুরের কাছে তো সত্যি কথা বলতে মানুষ আমরা যাই মানে চাইতে যাই, দিতে দিতে যাই কি ভগবানকে চাইতে যাই। কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে কি বলবো, একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি এটাই চাইবো তো? হ্যাঁ, দেখেছো কিরম ঘাড় নাচবে? হ্যাঁ, এটা চাইবো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, জীবনের শ্রেষ্ঠ চাওয়া একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, এটা চাইবো তো নাকি এটা ভুল? যদি আমার কিচ্ছু চাইনি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়। যদি জন্ম দিতে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও, জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া। আমি আমার কথা বলছি, অন্যের কথা না। আমি ঠাকুর মন্দিরে ঢুকলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর দিও না। কেন? আমার নামের পাশে টাইটেলটা দেখেছেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে কোন জাতি? উঁচু কুল আর দিও না। উঁচু কুলে থাকলে না কুলের একটা অভিমান জাগে। সেটা একসময় আমার মধ্যে ছিল, যখন ব্রাহ্মণত্ব ত্যাগ করে বৈষ্ণবত্ব নিলাম তখন থেকে শেষ হয়ে গেছে। ছিল একসময়। কি চাইব? নিচু কুলে দাও, আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কোয়া ফোনে ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া দয়াল রে। এটা আমার অনুভব হয়েছিল কবে বলি, গত বছর রাধাকুণ্ডে স্নানে গিয়ে। প্রতি বছর আমি রাধাকুণ্ডে স্নানে যাই, কারণ রাধারস সুধানিধি গ্রন্থে খুব মূল্যবান একটি কথা আছে, বহুলা অষ্টমীতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই লোভে যায়, যদি কিছু হয় এ জন্মে না হয় পরজন্মে হবে। তা এক ভদ্রলোক খুব ঠেলছে, এবারে তো লোক হয়েছিল প্রায় 20-22 লাখ, আর ওইটুকু রাধাকুণ্ড, প্রচুর ভিড়, বাপরে বাপ, চামড়া উঠে যাবে ঠেলা ঠেলিতে। তা এক ভদ্রলোক পিছন থেকে শুধু ঠেলছে, তা আমি বললাম আপনি আগে যান। বললেন না না, আমি আপনাকে ধরেই স্নান করব। কেন? কোথা থেকে এসছেন? বললে আমি লগ্ন থেকে এসছি। একা? বললে হ্যাঁ একা এসছি। তা আপনি আগে করুন, আমি পরে করব, আপনি আগে যান, ভক্তের অঙ্গের পরশে জলটা পেলে আমার উপকার হবে। বলছেন না না, আমি চোখে দেখতে পাইনি, আপনাকে ধরে নামবো। দুটো চোখই ব্লাং। ভাবুন, লগ্ন থেকে আসছে রাধাকুণ্ডে, এতে কি বোঝা যায়? বোবা মুখে
ভাষা তুমি হরি বল। অন্ধেরিয়া লো বোবা মুখে ভাষা তুমি তোমার করুণা দয়া তার পরে ঢালো ওগো পুত্রের পুত্র তুমি ওগো পুত্রের পুত্র তুমি নির্ধনির তোমার মতো নেই কো আপন জন দয়াল রে দয়াল তোমার মতো নেই কোয়া জন ও দয়াল রে নিতাই গৌর হরিব তোমার মতো নেই কোয়া জন তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে সব করব কিন্তু যখনই ফাঁক পাবেন খুন্তি নাড়ছেন গুনগুন করে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জোরে করলে লাভ বেশি জোরে করলে কি লাভ টিকটিকি গিরগিটি মাকড়সা আরশোলা মশা মাছি এরা শুনলে উদ্ধার হবে এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে কিন্তু একটা ঝামেলা আছে পাশের বাড়ি থেকে গোবিন্দের বাপ চিৎকার শুরু করবে এ গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা পাগলা হয়ে গেছে সকালবেলা হ্যাঁ এ বলবে অতএব তোমার ওটা ভাবলে চলবে না কারণ এখানে যত মানুষ এসেছেন একজনও হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি কেউ নেই অল ওয়ার্ল্ডে একটা ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি কেন মানুষ কোনোদিন শান্তি পাবে না ভগবানকে যা বলে এসেছিল একটাও পালন করেনি পাবে কি গো কে শান্তিতে আছে বলো কেন যখন জীব জন্মায় কয়বার কাঁদে মায়েরা মায়েরা বলতে পারবে কবার কাঁদে জীব তিনবার কাঁদে কি বলে কান্নাটা কি বলে না না এ কাহা এ কাহা এ কাহা রামকৃষ্ণ কথামৃতে ৩য় খণ্ড থেকে বলছি ভগবান কোথায় ছিলাম এ কোথায় নিয়ে এলে আচ্ছা এমনি বাচ্চা কাঁদে হয় পিঁমড়ে কেটেছে নালে মশা কামড়িয়েছে কেউ চিমটি দিয়েছে নালে বাচ্চা তো কাঁদবে না ওই সময় মায়াকে বললে মায়া 3টে ইঞ্জেকশন দিয়ে দাও কি কি 3টে ইঞ্জেকশন আদি দৈবিক আদি আধ্যাত্মিক আদি ভৌতিক যতদিন পৃথিবীতে থাকবি তুই 3টে জ্বালায় জ্বলবি যদি শুনতে চান শোনাবো এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে গাইব কি বিশ্বকবি রবীন্দ্রনাথের তুই ফেলে এসেছিস কারে মনে রে আমার তুই ফেলে এসেছিস কারে মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মনে রে আমার তাই জন গেল শান্তি রে
আস্তে 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 আস্তে। ও মায়েরা, সেদিন দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমার নাম করব, তোমার গুণগান গাইব, নয়ন দাও তোমাকে দেখব, চরণ দাও তোমার তীর্থ ভ্রমণ করব, হাত দাও তোমার সেবা পূজা করব। কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে সে পথ এখন ভুলে কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন রে আমার তুই ফেলে এসেছি কারে মন রে আমার। ফেলে এসেছি কারে মন রে আমার। মানুষ কত বোকা দেখা দেখো, বারবার মানুষকে শিক্ষা দেয়। যেমন দেখবেন, স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বাঁধবে সংসারে, কাছাকাছি নদী থাকলে ধারে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবেন, নদীর জলের দিকে তাকিয়ে থাকবে, রাগ কমে যাবে। নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, তুমিও যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। তাহলে কি হবে? কি জানলেন এতদিন? হরি বাবরে, জয় রাধে। কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গেই থাকবে, একসঙ্গেই মরবেন, আবার জন্মাবেন, আবার বিয়ে হবে? এদের হচ্ছে তাই। তাহলে চন্দ্রকান্ত হেমকান্তা, আবার পরে জন্মে মৃত্যু, মৃত্যু হলো, আবার পরে জন্ম হলো, দুজনে আবার এক জায়গায় হয়ে গেল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী, তেতা যুগে। কোন ব্রত করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বলে, ইচ্ছা ছিল বৈষ্ণব হইতে মোর মনে লাগলো সাত, মনে লাগলো সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বা, হয়ে গেলাম বা। কঠিন হতো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দ্বিতীয় জন্ম সবর সবরী, তেতাযুগ রাম অবতার, সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এইবার বলি, রামচন্দ্র যখন 14 বছর মনে গিয়েছিল, কেন গেছিল, কি কারণে গেছিল, ওগুলো আমি জানি রে। 14 বছর মনে গেছিল শুনেছি। তা যাই হোক, 14 বছর যখন মনে গেছিল, একদিন গভীর অরণ্যের মধ্যে রাম কাঁদতে শুরু করেছে। কেন? প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? তখন সবরী মায়ের ছেলে গুহক ওই বন থেকে কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছে। কি রে বাবা, এখানে কাঁদছে কে? বোঝাটা নামিয়ে গিয়ে দেখে, সুন্দর সুঠাম চেয়ারে এত বড় লোকটা, তুমি কাঁদছো কেন? এই কাঁদছি এমনি নয়, গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? দাঁড়াও, দেখছি। কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমনা 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 রামচরণ সুখ
ও কিন্তু জানে না, আস্তে আস্তে, ও কিন্তু জানে না যার জন্য জল বার করছি সেই রাম, এটা কিন্তু ও জানে না। মা মতঙ্গ মুনির শিষ্য, তার আরাধ্য দেবতা রাম, সেই সূত্রে মা সবসময় রাম নাম করে, ওইটা শোনে। जाका चरणन में वहला उधार, जाको चरणन में वहला उधार, माधव शतरनि शरणकारी, राम चरण सुखदाई। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। এই যে ও লোকটা এখানে জল নেই, এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতায় জল দিচ্ছে। রাম বলছে আহারে তুই প্রাণটা বাঁচা। আরে খোকা, এটা কি জল, এমন স্বাদ কেন? তোমাকে মিথ্যে বলবো না, কোথাও জল নেই, এটা চোখ থেকে বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে অমনি বালককে জড়িয়ে ধরেছে। আহারে, যেই জড়িয়ে ধরেছে ছেলেটা চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কেন রে? আরে আমি তো চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আর তোমাকে তো দেখে মনে হয় তুমি ঠাকুর, তুমি আমায় ছুঁড়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তোকে কে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি জাত নষ্ট হয়ে যায়। শোন গুহ, শাস্ত্র কি বলে জানিস? কি ঠাকুর? চণ্ডালোপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পড়ায় না। ঠাকুর বুঝলাম না, এটা কোন ভাষা? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝেছিস? বুঝেছি ঠাকুর। এই শোন, তুই তোর চোখের জল খাইয়েছিস আমাকে, আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? ও মা, বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, আসছি। বোঝা নিয়ে এসছে। ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ছুটে এসছে। এত দেরি কেন? ও মা, মা এই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি জানো মা, লোকটা না জল জল করে কাঁদছিল, তাকে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? হ্যাঁ, চোখের জল খেয়ে সে খুব খুশি হয়েছে, আমাকে বন্ধুত্ব করেছে। খোকা, তোর গায়ে কিসের গন্ধ রে? ওই তো লোকটা আমায় জড়িয়ে ধরেছিল না। কি বলছিস তুই? এ গন্ধ তো যাত্রার গন্ধ নয়, মৃগমদ কস্তুরীর গন্ধ। এই যে আমার ভগবানের অঙ্গ গন্ধ। বাবা কি বলছো মা? ও কিছু নয়, তুই বুঝবি না। হ্যাঁ রে, সেই লোকটার নাম কিছু বলেছে? নামটা বলেছি, ও শ্রী রামচন্দ্র। খোকা, ও খোকা, আমি তোর মা হয়ে তোর হাত দুটো ধরে বলছি, বাবা তোর বন্ধুকে একবার আনবি কালকে? তুমি যদি বলো আমি আনতে পারবো, তুমি যদি বলো আমি আনতে পারবো, কিন্তু তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলতে হয় বলবি, কানে ধরে বলবি। মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন খেলতে এসছে, বন্ধুদের সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছে, গুহক বসে আছে গাছের তলায়। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার মায়ের কাছে শেখা। কিছুদিন আগে 22 বছর লিভার ক্যান্সার ছিল আমার মায়ের। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, কিন্তু নামের জোরে প্রত্যেকদিন 1 লক্ষ নাম করতেন।
নামের জোরে 22টা বছর কাটিয়ে দিলেন, বিদায় নিয়েছেন। তো যাবার আগেই গানটি শিখিয়ে গেছেন আমাকে। গানটি আপনাদের শোনাই, গুহকের মুখে শুনছেন, গুহক গাইছে। কেন গান না গাইলে তো প্রভু রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই গুহা, তুই এখনো বাড়ি যাসনি? ঠাকুর পায়ে লেগেছে, চলতে পারছি না। পায়ে লেগেছে বলে চলতে পারছিস না? তাহলে আমি কি কাঁধে করে দিয়ে আসবো? গুহক বলছে সেইটাই তো চাইছিলাম। তাহলে এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে কাঁধে করে তোর বাড়ি দিয়ে আসি। গুহক বলছে সেইটাই তো চাইছি, তুমি দিতে গেলেই মাকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে গুহক রে, আমিও তো সেটাই চাইছি। কেন? সেদিন তুই আমায় তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে আমার কাঁধে তুলতে পারি, কাঁধে তো গুহক নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব, নিতাই গৌর হরি বলে গুহক সেদিনের ঋণ শোধ করিব। আমি বসছি, তুই কাঁধে ওঠ। না না, ওইভাবে উঠবো না, তোমার পিঠে পা দেবো কি করে? এক কাজ করো, তুমি ওই গাছটার নিচে দাঁড়াও, আমি গাছটার ডালে উঠছি, ডাল থেকে টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে এই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। বুঝতে পেরেছি, ঠিক আছে তাই হয়। ভগবান গাছের ডালটার নিচে দাঁড়ালেন, গুহক কাঁধে বসলেন, দুই হাত দিয়ে ভগবানের মাথা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। চরণটা চেপে ধরে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে এই যে ও ঠাকুর, কে? আমাকে নাবিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না। আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আসলে আমি তো অনেক ভারী, তুমি আমায় বইবে কি করে? ওই জন্যে তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, যে যথামাং তাতে গোটা গায়েতে সোনা পরানো থাকতো, আগড়া খাড়ু বাগনক সোনা দিয়ে বাঁধানো গলায়, বাজু বালা নপুর ওই কমর বিছে, বাবা গোটা গায়ে সোনা। আর যখন ওই হামাগুড়ি দিত না, দেখতে যা লাগতো। বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে খুব সুন্দর লাগে না? তাতে আরো ভালো লাগে যদি খেজুর রস টস টস করে টপে। কে বোঝো? এই না করি, তাকিয়ে দেখ, লালে মুখ ঝড়ো 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 দেখিতে সুন্দর রে, লালে লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, বলি পাকা বিম্ব, পাকা বিম্ব
লাল টস টস করে পড়ছে, কি কারণে লাল পড়ে এটা মায়েরা জানে। সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে, পড়ে না? এটা শুনেছি আমি আমার মায়ের মুখে, সত্যি কি মিথ্যে বলতে পারবো না, তবে এটা হয়। যাই হোক, তবে মহাপ্রভুর যখন লালা পড়ছে আর ওই সোনা পড়েছে তো হামাগুড়ি দিচ্ছে, একজন চোর সেই পথ দিয়ে যাচ্ছিল। চোর মনে মনে ভাবছে, বাবা এটাকে যদি চুরি করতে পারি আর সারা লাইফে চুরি করাই ছেড়ে দেবো। দস্যু মেষমালি যেতে যেতে দেখছে ছেলেটা যখন বসে আছে, দেরি করে লাভ নেই, এটাই নিয়েই পালাই। একে যদি চুরি করে নিয়ে যেতে পারি আর অভাব থাকবে না, জীবনের অভাব মিটে যাবে। যা সোনা পড়ে আছে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, মেষমালি পালায় তখন, উপনীত আপন উপনীত আপন কি গো হরিমতি, হরিমতি বলো স্বামী, ধারোলা ছুরিটা নিয়ে এসো চপ করে। কি করবে? এই যে গলাটা কেটে দিতে হবে, নালে তো চিৎকার করবে। সোনাগুলো খুলবো। ও মা, এই কাদের ছেলে, কোথা থেকে আনলে গো? কত সোনা পড়ে আছে। স্বামী ছেলেটাকে দেখতে দেখেছো? এই মায়া করবে না একদম, তুমি সাইড হয়ে যাও। শোনো না, ওর গায়ে আঘাত করো না গো, খালি দেখতে দেখো, যাকে দেখলে চোখ ফেরানো যাচ্ছে না, তুমি তার অঙ্গে আঘাত করবে? করো জোরে বলি স্বামী, করো জোরে বলি, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো, ওই শিশুর অঙ্গে আঘাত নাহি করো। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ছুরি নিচ্ছি। ছুটে গিয়ে ছুরিটা নিয়েছে, এই ঢক, ঘরে ঢক। ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ছোট্ট নিমাই, আচ্ছা দস্যু তুমি দরজা বন্ধ করলে কেন? তোর গলা কাটবো, তুই চিৎকার করবি না? চিৎকার করলে পাড়ার লোকেরা এসে যাবে, সোনাগুলো খুলবো কি করে? তুমি এর আগে কারো কেটেছো? তোকে নিয়ে 12টা হবে। তুমি তাহলে এইভাবেই চালাও? হ্যাঁ এইভাবেই চালাই। ছোট মুখে বড় বড় কথা, তোকে কেন বলবো কি করে চালাই? না না, জানতে চাইছি। আচ্ছা তোমার বাবাও কি চোর ছিল? এই বাপ তুলে কথা বলবি নি বলে দিলাম, এক্ষুনি এক ঘুষি মুখে মেরে দেবো। রাগ করো কেন, আমি তো সত্যিটাই জানতে চাইছি। তোমার গোষ্ঠীর পরিচয়টা নিতে চাইছি। গাছ ভালো হলে ফল ভালো হয়, নিশ্চয়ই তোমার গাছটা ভালো ছিল না। আবার ছোট মুখে বড় কথা বলে। দাঁড়া, আগে তোর গলাটা পেঁচিয়ে দি, তারপরে গয়নাগুলো খুলবো। বালক নিমাই শুধু হাসে, কিচ্ছু বলেনি। করুণা ঘন মূর্তি করুণাময় দৃষ্টিতে দস্যুর দিকে তাকিয়ে আছে। কই গো, নাও তাড়াতাড়ি নাও। গলা কাটবে তো? আমি গলাটা এগিয়ে দিচ্ছি, নাও। অবশ হইল অঙ্গ, অবশ হইল দস্যু কাঁপে, দস্যু কাঁপে, আছাড় খাইয়া পড়ে মাটির মাটির। আচ্ছা দস্যু, এই সোনার গয়নাগুলো তোমার লোভ তো? এগুলো আমি তোমায় দিয়ে দেবো, বিনিময় তাহলে তুমি একটা কাজ করবে। কি করতে হবে? তুমি সারা জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে। এই সোনা পেলে আর জীবনে চুরি করব না। এই যা সোনা আছে আমার ছেলের ছেলে বসে খাবে। তোমার কটা ছেলে এখনো হয়নি, আর হবে না। তুই অভিশাপ দিচ্ছিস নাকি? না না, অভিশাপ দেবো কেন? তোমার এই মনোভাব তোমাকে ভগবান আর ছেলে দেবে? তুমি আমার মতো বাচ্চা ছেলেকে কাটতে যাচ্ছ, তোমাকে ভগবান ছেলে দেয় নাকি? এই ছোট মুখে বড় বড় কথা বলবি না বলে দিলাম। আচ্ছা গয়নাগুলো দিলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, তাই তো?
হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, বলে এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার, ছাড়ো দস্যু পিতৃ রাখো ধর্মে মতি, আরো দস্যু বিদ্যি রাখো ধর্মে মতি, এ জগৎ মাঝে কে বাকা, এ জগৎ মাঝে কে বাবা। পুটলি করে এক পুটলি একবারে সোনা দিয়ে দিয়েছে, এই নাও, আজ থেকে আর দস্যুবৃত্তি করবে না কিন্তু, কথা দিলে? ঠিক আছে, চলে যা তুই। যাবো কি করে, আমি রাস্তাঘাট চিনি নে, আমাকে নিয়ে চলো। তোকে বাড়িতে দিতে যাব আর তুই সবাইকে ডেকে দিবি, আমাকে ধরে সবাই মিলে মারবে, এই তো ধান্দা? না না, আমি বাবাকে বলবো আমি গয়না দিয়ে দিয়েছি, তোমার চিন্তা নেই, আমাকে নিয়ে চলো। চল। এই হেঁটে হেঁটে যাবো কি করে, আনার সময় তো কোলে করে নিয়ে এলে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা করে দিচ্ছে। হেঁটে হেঁটে যাবো কি করে, তুমি তো আনার সময় কোলে করে আদর করে নিয়ে এলে, সেইভাবেই দিয়েছো। আরে সোনার পুটলি বাড়িতে রেখে যাও, সোনার পুটলিটা নিচ্ছ কেন? না বাবা, সঙ্গে নিয়ে যাই, যদি ধরে মারধর করে তবু ফেরত দিয়ে বাঁচতে পারবো, তোর কথা শুনবনি। আচ্ছা ঠিক আছে, কোলে কুটবি? আচ্ছা দস্যু, যদি তোমার কাঁধের ওপর বসি তোমারও সুবিধা হবে, আমারও বসতে সুবিধা হবে। কাঁধের ওপর দুই দিকে পা দিয়ে বসেছে, ভগবান ধরেছে মাথাটা, দস্যু বগলে সোনার পুটলি আর দুই হাত দিয়ে বালক নিমায়ের চরণটা ধরে আছে, কৃপা হয়ে যাচ্ছে। সনসন সনসন করে প্রস্রাব করছে ঘাড় দিয়ে, গোটা গা দিয়ে বেয়ে পড়ছে। এই, আরে কি করিস, তোমার অপবিত্র দেহটা পবিত্র করে দিলাম। ও দস্যু শোনো, আমি গঙ্গার জল ছাড়া অন্য কোনো জল খাইনি, এটা পবিত্র। ও সত্যি আমার বাপের ঠাকুর রে, কি ভুল করে যে তোকে এনেছিলুম, চল তাড়াতাড়ি দিয়ে আসি। তবে যারা এইটা ভাবেন রাত্রি 12টার পর আজকে খাওয়া যাবে না, কালকে একাদশী, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কোন বিধানে আছে আমাকে একটু যদি দেখাতেন তাহলে আমি খুব খুশি হতাম। বা কোনো গ্রন্থের নাম যদি বলেন, যে গ্রন্থটা আইন গ্রন্থ, কোনো আশ্রম বা মঠের লেখা বই আমি দেখতে রাজি না। ওটা তো ইংরেজদের টাইম, রাত্রি 12টার পর ইংরাজি ডেট চেঞ্জ হয়, বাংলা ডেট চেঞ্জ হয় না, ওটা ইংরেজদের টাইম। আমাদের উদয় ধরে, সূর্য উদয় ধরে ব্রত হয়। দেখবেন যদি সূর্য 5:55 হয়, 5:56 পর্যন্ত একাদশী থাকে, তাহলে আমাদের একাদশী ওই দিনই হবে। পরাহে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য হলেও পরের দিন হবে আমাদের যে কোনো ব্রত সূর্য উদয়, এটাই গোস্বামী মত। কোথাও বিধান নেই রাত্রি 12টার পর খেলে একাদশী ব্রত আর হবে না। আরে ওটা ইংরেজদের টাইম, ইংরাজির ডেট চেঞ্জ হয়, বাংলা ডেট চেঞ্জ হয়, রাত্রি 12টার পর হবে না। ও আমি সবটা মানবো বাংলা, ওইটা মানবো ইংরেজি নাকি? চৈতন্য মহাপ্রভু আমার বাংলার সম্পদ, ও তুমি যে যাই বলো আমি মানতে রাজি নয়। চৈতন্য বাংলার সম্পদ। কে মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গান গেয়ে ধান কাটে চাষা, এই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তির ধারা। নিতাই গৌর হরি বল। অতুল প্রসাদের কবিতা ছিল না, কি জাদু বাংলা গানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন এইবার ফলটা বিক্রি করে দিই। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচেছে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচেছে। আমারে ফল, আমার ফল, আমার ফল একবার খেলে অমর
ফল নিবি রে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে ফল লেহো ডাকে পুনো পুনো সে ফল লেহো তাকে পুনো পুনো সে হো আমার ফল একবার খেলে অমর হবে সে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে তোরাকে ফল নিবি রে এলাম ফল বেচিতে শুনি ব্রজ শিশুরায় কিনি কিনি ফল খায় ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায় দেখি কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে তাকে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যায় 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 হাত পাতে ফল গাড়ির কাছে হাত পাতে ফল গাড়ির কাছে গো একটা ফল দাও না। ফল হারিনি এক দৃষ্টিতে ভগবানকে দেখছে। বাবা কার বাড়ির ছেলে রে? ও মোর সোনার চা কি তোর মায়ের না বল 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 ও মোর সোনার চা কি তোর মায়ের নাম বল 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 বহু জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ফল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল ও মোর সোনার চা কি তোর মায়ের নাম ও মায়েরা, ভগবান বলছে একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, এরপর বলবে তোর গোষ্ঠীর পরিচয় দে। আমি কি তোমার থেকে এমনি ফল নিতে এসছি নাকি? কি দিবি তুই? দাঁড়াও এনে দিচ্ছি। ছুটে গেল কোথায়? উঠানে। উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী ধন লইয়া এক অঞ্জলি। আচ্ছা আচ্ছা, একটু আগে তোমাদের হাতে হাতে কি দিচ্ছিল? প্রসাদ দিচ্ছিল। কি প্রসাদ? ভোগ প্রসাদ। মালসায় করে যেটা দেয় সেটাই তো মালসা ভোগ। জিনিসটা কি? চিড়ে প্রসাদ। চিড়ে প্রসাদ, এটাও বলতে পারছে না। ভোগ মালসা। এই চিড়ের সৃষ্টি কোথায় জানো? এক্ষুনি হবে, দেখো। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে পড়িতে
করিতে গো হাত থেকে ধানগুলো পড়ছে আর পায়ে চিপা লাগছে, চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কান যে গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে কৃপা করব। বসুন্ধরা বলছে এই যে তুমি তো পা দিয়ে চেপেছো, চাপটা সহ্য করেছি আমি, ওকে কিছু দিলে আমাকেও দিতে হবে। বললে তোরা চিন্তা করিস না, কলিতে দুজনের আশাই পূর্ণ করব। তুই জন্ম নিবি মাটি কুমোরের ঘরে, তুই হবি মাটির মালসা, আর তুই হবি চিড়ে দুইয়ের আশা পূর্ণ করব। দুয়ের আশা পূর্ণ করব। যেদিন শ্রী গৌরাঙ্গ হব, মাটির মালসায় চিড়ে খাবো। আমি যেদিন শ্রী গৌরাঙ্গ হব, মালসা ছিঁড়ে খাবো। আমি যেদিন শ্রী গৌরাঙ্গ হব, আশা পূরণ করব। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। ছটা ধান দিয়েছে, ছটা দিয়ে বিড়বিড় করে কি বলছে ভগবান, কি বলছে যেন, তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোহ মোহ মদ আশ্চর্য, ছটার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে। ওগো তবেই তুমি আমায় পাবে, যেদিন কাম কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। এই খোকা কোন ফলটা দেবো? যেটা তোমার ভালো লাগে। ফলহারিণী ভালো ফলটাই দিয়েছে। ফল রইয়া ঋষিকেশ চলিলেন ভাবে রাধে। এবার টুকটুক করে চলছে, ভাবছে আর চারটে ফল আছে, সামনের গ্রামটায় বেচে দিয়ে চলে যাব। ও তো ঝাঁকা মাথায় তুলেছে, 1 পা 2 পা 3 পা। আরে হনুমান ঝাঁপ দিয়ে ঝাঁকায় পড়লো নাকি রে বাবা? এত ভারী লাগছে কেন? নাবিয়ে দেখেই বিস্ময় হলেন হতবাক। ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। এইসব কি হলো? উমা, 6টা ধান দিলে তো সোনা দানা মণিমাণিক্য ভর্তি। এই খোকা, খোকা দাঁড়া রে, একটু দাঁড়া বাবা। ভগবান বলছে এখনো কামড়াইনি, ফল কি ফেরত নেবে? ফেরত নেবো না, কিন্তু আমি তো তোমায় এইসব চাইনি। মনে করে দেখো, নর্মদা নদীর তীরে তোমার স্বামী করেছিল বৈষ্ণব অপরাধ। সেদিন যা যা দান করেছিল তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না। 1 গুণ দিলে 100 দিগো, হরি হরি হরি। করি না, দান গ্রহণ করি না। সব ফিরাইয়ে দিলাম, সব ফিরাইয়ে দিলাম। ওই ঝাঁকা ধরে নদীর জলে ছেড়ে দিল, নেব না। এ কি করলে তুমি? সব ফেলে দিলে, দরকার নেই আমার। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। আমি নেব না সোনা দানা মণি মাণিক্য, কিচ্ছু নেব না, শুধু তোমার ওই রাঙা রাতুল চরণে আমায় জায়গা দাও। দয়াময়, ওই চরণে আমায় জায়গা দাও। তবে তারে দেখাইলা আপন সারু, তবে তারে দেখাইলা আপন সারু। তবে তারে দেখাইলা আপন সারু। লীলাময় রসরাজ হয় 2 রূপ। লীলাময় রসরাজ হয় 2 রূপ। কান্দিতে কান্দিতে ফলহারিণী চরণে পড়িল। কান্দিতে কান্দিতে ফলহারিণী চরণে পড়িল। বলে কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে, কৃপা করো হে। তোমার ওই চরণে ঠাঁই দিয়ে কৃপা করো হে। ওই চরণে ঠাঁই দিয়ে
তোমার ওই চরণে ঠাঁই দিয়ে কৃপা করো হে ওই চরণে ঠাই দিয়ে কৃপা করো হে আমি আর কিছু চাই না আর কিছু চাই না তোমার ওই চরণে রেখে দাও গো আর কিছু চাই না ওই চরণে রেখে দাও গো আর কিছু চাই না ছোট্ট ভগবান ফলহারিণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আমি তোমায় কৃপা করলাম ও কৃপা নেব না আচার্যকে বললেন ভগবানের চরণ কান্দিতে কান্দিতে ফলহারিণী চরণে পড়িল